বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম অন্যরকম স্বাদ চ্যানেল থেকে। আজ আমি পটলের খোসা দিয়ে শুটকির ভর্তা রেসিপি দিব। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, শেষের দিকে একটা টিপস আছে। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে গরম পানি করে নিয়েছি। গরম পানি করার কারণ ভিডিওর শেষে টিপস দেওয়া হবে, তাই শেষ পর্যন্ত থাকবেন। এখানে আমি 1 কেজি পটলের খোসা নিয়েছি, দিয়ে দিব 1 বাটি কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে দিব। এখন ঢেকে দিব। 7 মিনিট পর ঢাকনা খুললাম। এখন একটু নেড়ে চেড়ে দিব, দেখব খোসাগুলো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পটলের খোসা দিয়ে দিব। 5টা বাঁশপাতা শুটকি দিয়ে দিব। এখন আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখুন, এই রকম ফিনিশিং করতে হবে। ঠিক এরকম। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। 2 চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা না থাকে। দিয়ে দিব ব্লেন্ডারে করা উপকরণগুলো। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিব। তেলের সাথে যখন মিশে যাবে, তখন আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। অনবরত নাড়তে হবে। নাড়া থেমে গেলে প্যানের নিচে লেগে যেতে পারে। ভর্তাটা যত ভাজা হবে ততই মজা হবে। যখন দেখব প্যান থেকে ভর্তাটা উঠে আসবে, একটু তেল ভেসে আসবে, তখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব। শেষের টিপস, গরম পানি করার কারণ যাতে পটলের খোসাগুলো সবুজ থাকে। এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। পরিবেশন করব। কমেন্ট করবেন, কমেন্ট করলে রিপ্লাই দিব। হয়ে গেল আমার পটলের খোসার শুটকির ভর্তা। ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করবেন। আল্লাহ হাফেজ।